এই পিঠা কম্পিটিশনটার আয়োজক হচ্ছে তুলিজ বেকিং অ্যান্ড কুকিং ওয়ার্ল্ড। তো আজকে আমি এই যিনি এটার আয়োজক তাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে এই ধরনের যদি আয়োজনগুলো ওনারা না করে, সাহস করে, তাহলে আমাদের যে মধ্যে যে প্রতিভাগুলো আছে এটার বহিঃপ্রকাশগুলো হবে না। কারণ এই যে ছোট ছোট যারা কাজ করছে তারা এই কম্পিটিশনগুলো যখন করবে তখনই ওরা নিজেদের সাথে নিজে কম্পেয়ার করতে পারবে যে আমি কতটা তার থেকে ভালো কাজ করছি, এবং এই কম্পিটিশনগুলোর মাধ্যমে নিজেকে যাচাই করার একটা জায়গা খুঁজে পাবে। তো আমি সবাইকে এটা অ্যাপ্রিসিয়েট করব যে এবং যারা এখানে কম্পিটিশনে অ্যাটেন্ড করেছে তাদের জন্য আমার শুভকামনা সবসময় থাকবে যে ওরা যেন সবসময় সব জায়গায় যেই কম্পিটিশনই হোক, এটা বড় হতে হবে আবার এটা ছোট হতে হবে তা না, আমি কি এটা যাচাই করার জন্য আমি কতটা পারি, আমি কতটা শিখছি, আমি এই যাচাই করার জন্য যেন প্রতিটা কম্পিটিশনে অ্যাটেন্ড করে, তাহলেই নিজেকে নিজের কাছে বিচার করতে শিখবে। এবং নিজের আদালত কিন্তু সবসময় পরিষ্কার, নিজের আদালতে যেন ফেয়ার থাকতে পারে যে আমি কতটা ভালো কাজ করছি, সে আমার চাইতে কতটা, আমি এখানে এসে পুরস্কার পাবো সেই উদ্দেশ্যে যেন কেউ না আসে। আমি কতটা ভালো কাজ করছি এবং যে ভালো কাজ করছে তার থেকে আমি কতটা নিতে পারছি সেই জন্য যেন আসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি কুমকুম ফকির, মেঘনা ফাউন্ডেশন উন্নয়ন উদ্যোক্তার চেয়ারম্যান। আজকে যে নচিকাতন আয়োজনের যে নীলশাড়ির পিঠা মেলার আয়োজনটা হলো এবং আয়োজনে হাসান মিঠাই ঘরও আছে, আমার ছোট ভাই। আমার কাছে খুব ভালো লাগছে এই কারণে যে এখানে দেখা যাচ্ছে যে নারীরা শুধু যে রান্নাঘরের মধ্যে সীমাবদ্ধতা আছে তা কিন্তু না, তারা এখন বের হয়ে আসছে। এই যে বিভিন্ন মেলার মধ্য দিয়ে তারা যে কাজগুলো করছে আমরা লাইভ দেখতে পাচ্ছি, তারা যে রান্না করছে আমরা সেই লাইভগুলো দেখতে পাচ্ছি এবং আমরা টেস্ট করে দেখছি যে কোন রান্নাটা মজা, কোন রান্নাটা মজা না। কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে যে মেয়েরা এখন শুধু রান্নাঘর থেকে বের হয়ে আমরা বাইরে কাজ করতে পারি এবং সেটা বাইরে ডেলিভারি দিতে পারি এবং আর সবার কাছে যায়, দাঁড় করে যেটা পৌঁছায়, সেটা মেয়েদের জন্য আমার কাছে মনে হয় ইকোনমিক দিক দিয়ে এবং তার হাত খরচ বলেন একটা ইনকাম সোর্সের অনেক বড় একটা ফ্যাক্ট হলো আমি রন্ধন শিল্পী দিয়েও হতে পারি।